চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন 5 বলতেছে how much less will be the profit of টাকা 3000 in 3 year if the percentage of profit per annum decrease from টাকা 10 to টাকা 8। তাহলে how much less প্রফিট কত টাকা লেস হবে যদি 3000 টাকা 3 বছরে রাখলে শুধু পার্সেন্টেজ অফ প্রফিটটা চেঞ্জ হয়, ডিক্রিজ হয় 10 থেকে 8। মানে আমার রেট অফ ইন্টারেস্ট আগে 10 টাকা ছিল, 10 টাকা থেকে 8 টাকা কমে গেছে। 10 টাকায় তাহলে আমি কতটুকু প্রফিট পাইতাম, আর 8 টাকায় আমি কতটুকু প্রফিট পাবো, কত টাকা কমবে, প্রফিটের ডিফারেন্সটা কত বা ইন্টারেস্টের ডিফারেন্সটা কত, এটা আমাকে বের করতে বলতেছে। ওকে, তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখি। প্রিন্সিপাল দেওয়া আছে 3000 টাকা, এন্ড বা টাইম দেওয়া আছে হচ্ছে 3 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে হচ্ছে 10%, আবার 8%, পরবর্তীতে 8%। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু অন্যভাবে লিখি। রেট অফ ইন্টারেস্ট 1 আর 1, এটা হচ্ছে প্রথম রেট অফ ইন্টারেস্ট 10%, পরবর্তীতে রেট অফ ইন্টারেস্ট হয়ে গেছে 8%। তাহলে এখন হচ্ছে প্রশ্নগত যে প্রফিটের কতটুকু ডিফারেন্স হবে। তাহলে আমার প্রফিট কিন্তু দুইটা বের হবে, I1 আর I2। ঠিক আছে, রেট 1 এর জন্য আমার প্রফিট পাবো হচ্ছে I1 ইন্টারেস্ট 1, আর রেট 2 এর জন্য আমি প্রফিট পাবো I2 বা ইন্টারেস্ট 2। এখন নর্মালি আমি কি জানি, I ইকুয়াল টু PNR ডিভাইডেড বাই 100। তাহলে I1 কি হবে, PNR 1 ডিভাইডেড বাই 100, আর I2 হবে PNR2 ডিভাইডেড বাই 100। এখানে P আর N অর্থাৎ প্রফিট অ্যান্ড ইয়ার এই দুইটা কিন্তু সেমই থাকে, এজন্য এই দুটার সাথে কিন্তু 1 আর 2 নাই, শুধু রেটটা চেঞ্জ হওয়ার কারণে আমার I1 আর I2 চেঞ্জ হচ্ছে। তাহলে যদি আমি এইভাবে লিখি, I1 মাইনাস I2, এটাই তো হচ্ছে তাদের ইন্টারেস্টের ডিফারেন্স বা হাউ মাচ লেস দ্য প্রফিট উড বি, প্রফিট কতটুকু লেস হবে বা ডিফারেন্সটা কত হবে, এটাই তো সেটা, তাই না? তাহলে PNR1 বাই 100 মাইনাস PNR2 ডিভাইডেড বাই 100, বা এখান থেকে যদি আমি PN আর 100 যদি আমি কমন নেই, PN ডিভাইডেড বাই 100 কমন নিলে এখানে আসবে R1 মাইনাস R2। PN, P মানে ছিল 3000, N মানে ছিল হচ্ছে 3, সরি P মানে ছিল 3000, N মানে ছিল 3, আর এই পাশে নিচে ছিল 100। এখানে R1 হচ্ছে সরি R1 হচ্ছে 10 মাইনাস R2 হচ্ছে 8, অর্থাৎ উপরে থাকতেছে 3000 ইন্টু 3 ইন্টু 10 থেকে 8 মাইনাস করলে 2, আর নিচে থাকতেছে 100। তাহলে এই 2 জিরো দিয়ে 2 জিরো কাটলাম, তো উপরে থাকলো 30 ইন্টু 3 ইন্টু 2, 3 দুগুণে 6 আর 3 6 18, 180। তাহলে ডিফারেন্স অফ প্রফিট আমরা এখানে লিখবো, এটা আমি কি বের করলাম, I1 মাইনাস I2, মানে প্রফিট কতটুকু কম হবে, প্রফিটের মধ্যে ডিফারেন্সটা কত হবে। ঠিক আছে, তো আমার অ্যান্সার থাকবে প্রফিট would be less equal to 180 টাকা।